ডিসেম্বরের সেই নিস্তেজ রোদ, শাহবাগ থেকে সংসদ ভবন, মানুষের এক উত্তাল সমুদ্র। বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে শুধু শোকের মাতম নয়, বরং এক ভয়াবহ প্রতিরোধের গর্জন। একটি বুলেট কি কেবল একটি প্রাণ কেড়ে নিতে পারে, নাকি সেই বুলেটের শব্দে জেগে উঠে এক ঘুমন্ত জাতি? ঢাকার রাজপথে ওসমান হাদির রক্ত আজ নতুন ইতিহাস লিখেছে, কিন্তু এই আগুনের তাপ শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নেই। এই তাপ পৌঁছে গেছে দিল্লির সিংহাসনে। এক পাশে পাঞ্জাবের বিদ্রোহ, অন্য পাশে বাংলাদেশের এই নতুন জাগরণ। দিল্লি কি সত্যি ঘেরাও হয়ে পড়ছে? আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে একজন তরুণের মৃত্যু দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে আমূলে বদলে দিচ্ছে। ওসমান হাদির জানাজা যখন শেষ হচ্ছে, ঠিক তখনই ৭ সমুদ্র ১৩ নদী ওপার থেকে এলো এক ভয়াবহ বার্তা। খালিস্তান আন্দোলনের মুখপাত্র গুরুপদবন্ত সিং পান্নু সরাসরি হুঁশিয়ারি দিলেন ভারতকে। তিনি বললেন, ভারত যদি বাংলাদেশের দিকে বাঁকা চোখে তাকায়, তবে কেটে ফেলা হবে শিলিগুড়ি করিডোর। পান্নুর এই বক্তব্য দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে, কারণ এটি শুধু কোনো নেতার রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি নতুন মৈত্রী জোটের সংকেত। পান্নু অভিযোগ করেছেন, ভারত যেভাবে শিখ নেতাদের টার্গেট করছে, ঠিক একইভাবে তারা বাংলাদেশের কণ্ঠরোধ করতে চাইছে। আমেরিকার নাগরিক হয়েও পান্নুর এই কণ্ঠ আজ ঢাকার তরুণদের হৃদয়ে প্রতিধ্বনি তুলছে। কেন বারবার এই শিলিগুড়ি করিডোরের কথা আসছে? চলুন একটু মানচিত্রের দিকে তাকাই। মাত্র ২২ কিলোমিটারের এই সরু পথ, যার এক পাশে নেপাল আর অন্য পাশে বাংলাদেশ, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যের সাথে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ পথ এটি। সামরিক বিশ্লেষকরা একে বলেন ভারতের শ্বাসনালী। যদি কখনো বাংলাদেশ এই করিডোর নিয়ে কঠোর অবস্থান নেয়, তবে ভারতের 7 সিস্টার্স বা ৭টি রাজ্য এক নিমিষেই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতদিন ভারত প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে চেয়েছে, কিন্তু ওসমান হাদির মৃত্যুর পর থেকে এই চিকেন স্নেক এখন ভারতের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ওসমান হাদি আজ আর কেবল একজন শহীদ নন, তিনি এক আন্তর্জাতিক প্রতিরোধের প্রতীক। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার ভারতের একচ্ছত্র আধিপত্য আজ বড় চ্যালেঞ্জের মুখে। একদিকে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের জাতীয়তাবাদী শক্তি, অন্যদিকে খালিস্তান ও উত্তর পূর্ব ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলো, সবাই যেন আজ এক বিন্দুতে মিলিত হচ্ছে। এই নতুন জোট কোনো লিখিত চুক্তি নয়, বরং এটি আত্মমর্যাদার এক অদৃশ্য বন্ধন। ভারতের পররাষ্ট্র দপ্তরের গোপন বৈঠকগুলোতে এখন একটাই শব্দ উচ্চারিত হচ্ছে, অস্বস্তি। কারণ তারা বুঝতে পারছে বাংলাদেশের তরুণ প্রজন্ম আর ভয় পায় না। তারা এখন পরাশক্তির ছায়া থেকে বেরিয়ে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাচ্ছে। শুধু মাঠের রাজনীতি নয়, আন্তর্জাতিক আদালতেও ভারত এখন চাপের মুখে। কানাডায় হরদীপ সিং নির্জার হত্যাকাণ্ডের পর ওসমান হাদির এই মৃত্যু বিশ্ব সম্প্রদায়ের মনে গভীর সন্দেহ তৈরি করেছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে ওয়াশিংটন, সবখানেই আজ প্রশ্ন উঠছে, ভারত কি একটি অপরাধী রাষ্ট্রে পরিণত হচ্ছে? পশ্চিমা বিশ্ব এখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিতে মানবাধিকার ও প্রতিবেশী সম্পর্কের শর্ত জুড়ে দিচ্ছে। এক সময়ে বৃহত্তম গণতন্ত্রের তকমা আজ সন্দেহের কালো মেঘে ঢাকা। অন্যদিকে ঢাকা এই নতুন বাস্তবতাকে কৌশলে কাজে লাগিয়ে নিজেকে নতুন দক্ষিণ এশিয়ার কেন্দ্রে নিয়ে আসছে। ওসমান হাদিকে হত্যা করে যারা ভেবেছিল বাংলাদেশের হৃদস্পন্দন থামিয়ে দিবে, তারা ইতিহাসের হিসেবে বড় ভুল করে ফেলেছে। হাদির রক্তে ঢাকাকে শুধু বদলায়নি, বদলে দিয়েছে ভারতের মানচিত্রের ভেতরের আত্মবিশ্বাসকেও। ঢাকার অলিতে গলিতে আজ যে ফিসফিসানি শোনা যায়, তা আসলে দিল্লির দেয়ালে আঘাত করা এক বজ্রধ্বনি। দক্ষিণ এশিয়ার সীমান্তে সীমান্তে আজ নতুন এক সূর্যোদয়ের পদধ্বনি, যার নাম বাংলাদেশ।